হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে লিমিট চ্যাপ্টারের 8 নম্বর পার্টেতে সংক্ষিপ্ত উত্তরধর্মী থেকে অঙ্ক স্টার্ট করে দিয়েছিলাম। অলরেডি 7 দাগের 10 নম্বর, 7 টোটাল 15টা অঙ্ক আছে, তার 10 নম্বর অঙ্ক পর্যন্ত করে দিয়েছিলাম। আজকে 11 নম্বর থেকে অঙ্ক স্টার্ট করব। তো 11 নম্বর অঙ্কটা কি আছে দেখে নাও। লিমিট x টেন্স টু 0 tan 5x cosec 4x ইকুয়াল টু কোশ্চেন মার্ক, মানে এটার মান নির্ণয় করতে হবে। তাহলে এটাকে আমরা সমাধান করব, তারপর ফর্মুলা আকারে নিয়ে আসবো, তারপরে মানটা নির্ণয় করব। তা দেখে নাও, তাহলে অতএব লিমিট x টেন্স টু 0 tan 5x cosec 4x ইকুয়াল টু, একটা কাজ করছি, tan 5xকে সাইন বাই কসে ভেঙে দিচ্ছি। তাহলে লিমিট x টেন্স টু 0 সাইন 5x বাই কস 5x ইন্টু কোসেক 4x মানে আছে 1 বাই সাইন 4x। ওকে, এটা পেয়ে গেলাম। এবার দেখে নাও এটা কীভাবে সাজাচ্ছি দেখে নাও। তাহলে বলতে হয় লিমিট x টেন্স টু 0 সাইন 5x, ওকে সাইন 5x লিখলাম, নিচেও 5x দিলাম, 5x ইন্টু 5 দিলাম। শুধু 5 কেন দিলাম দেখে নাও, আমি বলছি। তারপর নিচে ডিভাইড বাই সাইন 4x আছে, সাইন 4x বাই 4x ইন্টু 4 দিলাম। এবার দেখে নাও এই এক্স, এখানে যে এক্সটা আছে এই এক্স আর এই এক্স কেটে যাবে, কারণ দুটোই নিচে আছে, তাহলে এটা কেটে যাবে। এবার 5 যে আছে এখানটা, এই 5টা উপর নিচে গুণ করে দিলাম, তাহলে 5ও কেটে গেল, এই 4টাও কেটে দিলাম। শুধু 5x, শুধু নিচে 4 5, দুটো যদি এটাও 5x এটাও যদি 5x হতো, তাহলে আমি 4 আর 5 দিয়ে গুণ করতাম না। যেহেতু এখানে 4x আছে এখানে 5x আছে, সেই জন্য 5x এক্সটা না গুণ করে শুধু 5 গুণ করলাম, এখানে 4x দিয়ে শুধু 4 গুণ করলাম, এই এক্স আর এই এক্স কেটে যাবে। ওকে, তাহলে এইটা আকারে রাখলাম এইভাবে, ইন্টু তারপরে দেখে নাও লিমিট বাই, আমি এখনও রাখছি এটাকে 1 বাই কস 5x এইটা। এবার দেখে নাও ধ্রুবকগুলো বাইরে বের করছি, তাহলে এটা উপরে আছে, তাহলে ইকুয়াল টু 5/4 ইন্টু উপরের দিকে একটা করে দিচ্ছি দেখে নাও। তাহলে এটা যদি উপরের দিকে করি, এখানে একটু মুছে দিচ্ছি, তাহলে আমি ইকুয়াল টু 5/4 ইন্টু ডায়াগ্রামে দিচ্ছি, এখানে দেখে নাও লিমিট, দেখে নাও এখানে 5x আছে 5x আছে, তাহলে এখানে বলতে পারি কি ডাইরেক্ট যে x টেন্স টু 0 সাইন 5x বাই 5x, এখানে একটা হচ্ছে লিমিট x টেন্স টু 0 সাইন 4x বাই 4x, এটা পেলাম, ইন্টু এখানে দেখে নাও লিমিট x টেন্স টু 0 1 বাই কস 5x, এটা হয়ে গেল। এবার এখানে কি আমি 5x ইকুয়াল টু y ধরবো আর 4x ইকুয়াল টু z ধরবো, এইভাবে করতে পারি, বা ডাইরেক্ট এটা করতে পারো দেখে নাও। এটা না ধরে তুমি পরীক্ষার সময় প্রত্যেকটা ধরে করতে হবে না, আমি প্রথম ধরেছিলাম এই জন্য, যাতে তুমি বুঝতে পারো যে x ইকুয়াল টু x টেন্স টু 0 হলে x এর সঙ্গে যা গুণ থাকবে এটা মনে রাখবে। যদি x টেন্স টু 0 হয় তাহলে nx টেন্স টু 0 হবে, মানে n বলতে যা ইচ্ছা তাই যদি গুণ থাকে কোনো অসুবিধা নেই। তা 3 4 5 6 p q r s যে কোনো জিনিস যদি x এর সঙ্গে গুণ অবস্থায় থাকে তাহলে এটা 0 হয়ে যাবে। ওকে, তাহলে দেখে নাও, তাহলে আমি এটাকে বলতে পারি ডাইরেক্ট, এখানে যদি করি, আমি একটা কাজ করছি এখানটাই করছি, ইকুয়াল টু তাহলে 5/4 ইন্টু লিমিট 5x টেন্স টু 0 সাইন 5x বাই 5x, এটা হলো ডিভাইড বাই লিমিট 4x টেন্স টু 0 সাইন 4x ডিভাইড বাই 4x ইন্টু এখানে দেখে নাও লিমিট x টেন্স টু 0 করো, কত হচ্ছে 1 বাই কস 5x, তাহলে x এর মান 0 বসালে 1, তাহলে 1 হবে শুধু, এটা 1/1। ভালো করে দেখে নাও cos 5x আছে তাই না, এবার x এর মান আমি এখানে বসিয়ে দেবো, x এর মান 0 বসালে cos 0 মানে 1, তাহলে 1/1 এটা হয়ে গেল। তাহলে ইকুয়াল টু 5/4 ইন্টু দেখে নাও লিমিট 5x টেন্স টু 0 সাইন 5x বাই 5x, এটা 1 ডিভাইড বাই এই টোটালটা এটা 1 ইন্টু 1, তাহলে পাচ্ছি কত 5/4 অ্যান্সার। দেখে নাও কত শর্টে হয়ে গেল। তার মানে অঙ্ক দেখে ভয় করলে হবে না, সেটাকে চেষ্টা করে সিম্পলিফাই করা, সরলীকরণ করা। যখনই দেখবে এটা সিম্পল ভাঙলেই দেখবে এমন রূপ চলে আসবে যে তোমার ফর্মুলা টাইপে চলে, যে
লিমিটে যে ফর্মুলাগুলো আছে সাইন এক্স বাই এক্স ওই আকারে চলে এসছে, তাহলে আসলে সেটাকে 1 করে দেবে। শুধু এটা মনে রাখবে এখানটায় আমি 1 বসাতে পারবো না, কারণ এখানে এক্স আছে, এখানে 5x আছে, সেই জন্য পরে একটা লাইন আর একটা এক্সট্রা লিখে এক্সের জায়গায় 5x করে দিয়ে তারপরে এটা বসাতে পারবে। হ্যাঁ, যদি এমসিকিউ হয় সেখানে তোমাকে এত কষ্ট হবে না, তুমি দেখেই বুঝতে পারবে 1 বসিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু যেখানে কোর্সে তোমাকে দেখাতে হবে সেখানটায় তুমি এইভাবে তোমাকে এইভাবে করতে হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও 12 দাগের অঙ্কটা কী আছে, লিমিট x টেন্স টু 0 টু সাইন এক্স মাইনাস সাইন 2x বাই এক্স কিউব। এটা দেখো না, খুব সহজ অঙ্ক আছে, কীভাবে করতে দেওয়া হবে দেখে নাও। তাহলে এখানে কি বলা আছে দেখো না, 12 দাগের লিমিট x টেন্স টু 0, ওকে, লিমিট x টেন্স টু 0 টু সাইন এক্স মাইনাস সাইন 2x ডিভাইডেড বাই কি আছে নিচে এক্স কিউব। সবসময় অঙ্ক যখনই দেখবে মনের মধ্যে রাখবে না, খুব সহজে আছে, একটু জাস্ট আটকাতে পারে, একটু দেখে নি তারপরে ব্যাস ইজি, এই ইজি ভাবটা মনের মধ্যে রাখবে, তখনই দেখো অঙ্কগুলো তুমি খুব সহজেই বুঝতে পারে যাবে। যদি না অঙ্ক টাফ, যারা ভালো স্টুডেন্ট তারা পারে, আমরা খারাপ স্টুডেন্ট পারবো না, এই ভালো খারাপের এটা এর দ্বারা হয় না যে তুমি পারছো না বলে, তুমি অনেক জিনিস এমন কিছু আছে তুমি পারো যেগুলো ফার্স্ট বা সেকেন্ড বয়রা পারে না, পড়াশোনা বাদ দিয়ে অন্য কিছু আছে, খেলাধুলা আছে, তো সেটা তাহলে তোমার ব্রেন আছে, তুমি সেটাকে এই দিকে লাগাও, দেখবে তুমিও ফার্স্ট বয়ের থেকে কিছু কম হবে না। তাহলে দেখে নাও এখানে কি আছে, তাহলে আমি এখানটা বলতে পারি অতএব লিমিট x টেন্স টু 0 টু সাইন এক্স মাইনাস সাইন 2x বাই এক্স কিউব ইকুয়াল টু লিমিট x টেন্স টু 0, একটা কাজ করি, 2 সাইন এক্স আছে মাইনাস সাইন 2x, 2 সাইন এক্স কস এক্স বাই নিচে এখানে এক্স কিউব রাখলাম, সাইন 2xকে কী করলাম আমি, যে 2 সাইন এক্স কস এক্স সাইন 2x এর ফর্মুলা ফেলে দিলাম, ইকুয়াল টু লিমিট x টেন্স টু 0, একটা কাজ করে 2 সাইন এক্স কমন নিয়ে নিচ্ছে, 2 সাইন এক্স যদি কমন নিয়ে নিই থাকে কত 1 মাইনাস এখানে এক্স কিউব আছে, ওকে, এক্স কিউব 1 মাইনাস কস এক্স ডিভাইডেড বাই এক্স কিউব। ব্যাস দেখে নাও এবারে কীভাবে হবে দেখে নাও, ব্যাস ফর্মুলার কাছে চলে এসছে, এবার খুব ইজি হয়ে গেছে, দেখে না কীভাবে হবে। তাহলে একটা কাজ করি, লিমিট x টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স আলাদা করলাম ইন্টু একটা কাজ করো আবার এখানে দাও লিমিট x টেন্স টু 0, একটা বলো এখানে বলো, তাহলে কী হচ্ছে, এটা 2 রাখলাম 1 মাইনাস কস এক্স, তাহলে আমরা জানি কি 1 মাইনাস কস 2x ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার এক্স, তাহলে 1 মাইনাস কস এক্স ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, এইটা আসবে। তাহলে এখানে বসিয়ে দিই, তাহলে 2 ছিল অলরেডি, তাহলে 1 মাইনাস কস এক্সকে বলতে পারি কি 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, নিচে কত আছে আর এক্স স্কোয়ার আছে, দেখে নাও এক্স কিউব এখানে এক্স দিয়ে দিচ্ছি, থাকে এক্স স্কোয়ার নিচে, আর এই দুইটা এখানে লিখলাম 1 মাইনাস কস এক্সকে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 লিখলাম, ব্যাস। এবার দেখে নাও 2 2 4 হয়ে যাচ্ছে, তাহলে নিচে চলে আসবে এখানে, তাহলে ইকুয়াল টু লিমিট x টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, এটা গেল ইন্টু এখানে দেখে নাও সাইন এক্স বাই 2 ডিভাইডেড বাই এক্স বাই 2 লিমিট x টেন্স টু 0 তার হোল স্কোয়ার। দেখে নাও ঠিকঠাক করলাম কি, সাইন স্কোয়ার এক্স বাই 2 স্কোয়ারটা বাইরে বের করে দিচ্ছি, এক্স স্কোয়ার 2 2 4, তাহলে এই 2 দেখে নাও উপরে 4 আছে নিচে এক্স আছে, তার মানে বলতে পারি কি 1 এক্স স্কোয়ার আছে, তার মানে বলতে পারি কি এক্স স্কোয়ার বাই 4, তাহলে এক্স স্কোয়ার নিচে আছে উপরে 2 2 4 আছে, তাহলে এটাকে নিচে নামিয়ে দিলে এক্স স্কোয়ার বাই 4 আছে, তাহলে এক্স স্কোয়ার বাই 4 মানে কি এক্স বাই 2 এর হোল স্কোয়ার, তার মানে এটাকে টোটালটা বাইরে বের করে দিলে এক্স বাই 2 হয়ে যাবে। তাহলে এটা কত হচ্ছে, এবার এখানে ডাইরেক্ট মান বসাবো না কারণ এক্স আছে এখানে, তাহলে এখানে একটা কাজ করছি যে লিমিট x টেন্স টু 0 বা এটা ডাইরেক্ট আমি ওখানে 1 করে দিচ্ছি, 1 বসিয়ে দিচ্ছি, 1 ইন্টু লিমিট x বাই 2 টেন্স টু 0 সাইন x বাই 2
টোটালটার হোল স্কোয়ার ইকুয়াল টু 1 ইন্টু 1 ইকুয়াল টু 1। তাহলে এইটা হবে উত্তর। দেখেন খুব সহজ ব্যাপার একদম, শুধু ক্যালকুলেশনগুলো কী করেছে সেটা শুধু মনে রাখবে। ওকে, তো নেক্সট 13 দাগের অঙ্কটা কী আছে দেখে নাও। লিমিট এক্স টেন্স টু এ 1 মাইনাস কস এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এর হোল স্কোয়ার। দেখে নাও এই অঙ্কটা কীভাবে করে দেখে নাও, খুব সহজ আছে অঙ্কগুলো। যেভাবে করাচ্ছি ভালো করে একবার দেখে নেবে, তারপরে নিজে থেকে প্র্যাকটিস করবে। অঙ্ক যত প্র্যাকটিস করবে তত তুমি নতুন কিছু শিখতে পারবে। তাহলে হচ্ছে 13 দাগের লিমিট এক্স টেন্স টু এ 1 মাইনাস কস এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার। ওকে, কোশ্চেন মার্ক। তো এটার মান বের করতে বলেছে, তাহলে কীভাবে করবো দেখে নাও। আগে এটাকে ভাঙবো, 1 মাইনাস কস এক্স মাইনাস এ, তো এটা লিখি অতএব লিমিট এক্স টেন্স টু এ 1 মাইনাস কস এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস এ। ওকে, এটা করলাম তার হোল স্কোয়ার। তাহলে একটা কাজ করি, এখানে দেখেন আমরা জানি কি 1 মাইনাস কস এক্স ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। তার মানে এখানে বলতে পারি 1 মাইনাস কস এক্স মাইনাস এ, তার মানে বলতে পারি কি 2 সাইন স্কোয়ার এক্স মাইনাস এ বাই 2। দেখো না একই ফর্মুলা, শুধু এক্সের জায়গায় যদি এক্স মাইনাস এ থাকে তাহলে আমি এখানেও এক্সের জায়গায় এক্স মাইনাস এ বাই 2 করে দেবো। তাহলে একইভাবে এটা যদি করি কেমন আসবে দেখে নাও। তাহলে লিমিট এক্স টেন্স টু এ, তাহলে একটা কাজ করছি 2 সাইন স্কোয়ার এক্স মাইনাস এ বাই 2, এইটা আসলো ডিভাইডেড বাই এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার। তাহলে এখানে 2 আছে, আর একটা কাজ করছে দেখো নাও, আমি এটাকে এইভাবে লিখছি ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ সাইন স্কোয়ার এক্স মাইনাস এ বাই 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস এ বাই 2 তার হোল স্কোয়ার ইন্টু 2 করলাম। কী হবে হলো দেখে নাও, এখানে যে 2 ছিল সেই 2টার নিচে নামলো, তাহলে এখানে 2 একটা পেলাম, কিন্তু স্কোয়ার করলে তো 4 হয়ে যাবে এটা, তাহলে উপরে 2 গুণ করলাম দেখে নাও। তাহলে এখানে কত আসে দেখে নাও এক্স মাইনাস এ, আমি যদি এটাকে ভাঙি এক্স মাইনাস এ বাই 2 তার হোল স্কোয়ার ইন্টু 2, তার মানে বোঝাচ্ছে কি যে এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার বাই 4 ইন্টু 2, তাহলে 2 দিয়ে কাটলে 2, তাহলে এই 2টা এক্স মাইনাস এর হোল স্কোয়ার বাই 2, তাহলে এই 2টা নিচে এসেছিলো সেই জন্য, আর এই 2টা উপরে তুললে আবার উপরে চলে আসবে। তার মানে এই 2টাকে নিচে নামিয়ে আবার একটা 2 নিচে করে পুরো গুণ করলাম, তাতে এক্স মাইনাস 4 চলে আসবে। ওকে, তাহলে এইটা আসলো। তাহলে এখানে আমি এবার কী করতে 1/2 বাইরে করছি, 1/2 বাইরে ইন্টু এক্স মাইনাস এ ধরি এক্স মাইনাস এ বাই 2 ইকুয়াল টু জেড। ওকে, এটাকে জেড ধরলাম। এবার এক্স টেন্স টু এ, তাহলে এক্স টেন্স টু এ হলে তাহলে এক্স ইকুয়াল টু, যদি তুমি এক্স ইকুয়াল টু এ বসিয়ে দাও তাহলে এ মাইনাস এ করলে কি 0 যাবে, তাহলে জেড টেন্স টু 0 যাবে। সিম্পল ব্যাপার। দেখো না এখানে যদি এক্সের মান আমি 0 বসিয়ে দিই, তাহলে এক্সের মান এ বসাই, তাহলে এ মাইনাস এ করলে কত হবে 0 হয়ে যাবে, তাহলে জেডের মান কত 0 চলে আসবে, তাহলে জেড টেন্স টু 0। তাহলে এখানে বসিয়ে দিতে পারি, তাহলে লিমিট জেড টেন্স টু 0 সাইন স্কোয়ার জেড বাই জেড স্কোয়ার ইকুয়াল টু 1/2 ইন্টু লিমিট জেড টেন্স টু 0 সাইন জেড বাই জেড তার হোল স্কোয়ার। ডাইরেক্ট এখানে বসালে হবে না, পুরো লিমিটে বসিয়ে দিয়ে তার বাইরে হোল স্কোয়ার করতে হবে। তাহলে এইটার মান 1, তাহলে ইকুয়াল টু 1/2 ইন্টু 1 ইকুয়াল টু 1/2, তাহলে এইটাই হবে উত্তর। দেখেন কত সহজ অঙ্কগুলো আছে, বারবার তোমার বলছি প্র্যাকটিস করবে এগুলো, যত প্র্যাকটিস করবে ততই তোমার কাছে অঙ্ক সহজ লাগবে। তো নেক্সট এবারে আমরা 14 দাগের অঙ্কটা আলোচনা করব। 14 দাগের অঙ্কটা কী আছে দেখে নাও। এখানে বলা হয়েছে কি লিমিট এক্স টেন্স টু এ কস এক্স মাইনাস সেক এক্স বাই এক্স স্কোয়ার। তাহলে এই অঙ্কটা কীভাবে করবো দেখে নাও। লিমিট এক্স টেন্স টু কী বলা হয়েছে দেখে নাও, লিমিট এক্স টেন্স টু 0 cos x মাইনাস sec x বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কোশ্চেন মার্ক। ওকে, কী বলছে এক্স স্কোয়ার। ওকে, অঙ্ক দেখেই ভাবছো তুমি এটা যে অঙ্কটা কীভাবে করবো, কীভাবে স্টার্ট করবো, কোনো এত কিছু ভাবার দরকারই নেই। তুমি সিম্পলি এটাকে সমাধান করার চেষ্টা করবে। কী করবে, sec x আছে 1/cos x করে দেখি, তো দুটোকে সমাধান লসাগু করে দেখি, তারপর কী আসে দেখি। এইভাবে বিভিন্ন রকমভাবে তুমি চেষ্টা করতে থাকবে
যে কোনোভাবে একটা মিলে যাবে তোমার। তাহলে দেখুন এটা আমি কীভাবে করবো দেখে নাও। তাহলে অতএব লিমিট এক্স টেন্স টু 0 cos x মাইনাস, দেখো না আমি কীভাবে চিন্তাভাবনা করছি, এইটাকে ধরতে পারলে তোমার অঙ্ক ম্যাক্সিমাম অঙ্ক তুমি করতে পারবে। তাহলে আমার sec x আছে, তাহলে 1/cos x করে দিলাম, 1/cos x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু, এটাকে লসাগু করবো, লিমিট এক্স টেন্স টু 0, তাহলে লসাগু করলে কী আসবে দেখুন, নিচে চলে আসবে cos x-টা, তাহলে এক্স স্কোয়ার cos x আসবে, আর এখানে cos x cos স্কোয়ার x মাইনাস 1। দেখো না ভালো করে, যদি cos x লসাগু করি তাহলে cos x নিচে আসবে, তাহলে cos x আর এই cos x গুণ হলে cos স্কোয়ার x আসবে মাইনাস 1, আর এক্স স্কোয়ার cos x যেহেতু দুটোই নিচে তাহলে নিচে করে দিন এটা। এবার দেখো cos স্কোয়ার x আমরা কি জানি, 1 মাইনাস সাইন স্কোয়ার বা cos স্কোয়ার x ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার x, এইটা। তাহলে এটা এখানে বসে দিই, তাহলে ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0, তাহলে cos স্কোয়ার x আছে 1 মাইনাস সাইন স্কোয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই নিচে কি আছে এক্স স্কোয়ার cos x। তাহলে এই 1 কেটে যাচ্ছে, দেখো না ব্যাস, এবার দেখো অঙ্কটা হয়ে গেছে। তাহলে এখানে বলতে পারি কি মাইনাস আছে একটা, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার করলাম, এই সাইন স্কোয়ার এক্সটা আর এক্স স্কোয়ার রাখলাম, ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 1/cos x করলাম। এই মাইনাসটাকে বাইরে বের করছি, তাহলে মাইনাস বাইরে বের করলে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স তার হোল স্কোয়ার ইন্টু, তাহলে এটা 1 হয়ে যাচ্ছে, তাহলে ইকুয়াল টু -1। দেখুন অঙ্কটা কত ছোট অঙ্ক হয়ে গেল, তাই না? তাহলে মেন হচ্ছে কি, যখনই কোনো অঙ্ক ভাববে যে এটা কীভাবে করবো, এত ভাবা দরকার নেই, আগে করে ফেলো। আগে দেখো না কীভাবে করবো, sec x-কে 1/cos x করে দেখি, সেটাকে লসাগু করে দেখি, তারপরে কী আসে ভাববো, সেইটাকে নিয়ে ভাববো। এইভাবে দেখো হয়তো ভুল হতে পারে, তুমি এরকমভাবে সমস্ত অঙ্ক ভাবলে যে মিলে যাবে, এটা নয়, ভুল হতে পারে। তুমি 2-3টা করলে দেখলে মিললো না, এরকম অনেকবারই হয়েছে। বিশেষ করে আমি যখন 11-12-এ ম্যাথ করতাম অনেকবার হয়েছে, সারা অনেকক্ষণ ধরে অঙ্ক করছে, একটা অঙ্ক মিলছেই না, একটা অঙ্কের পিছনে 2-3 ঘন্টা লাগিয়েছি। ভাবো একটা অঙ্ক মেলাতে 4 নম্বর অঙ্কটা আছে, সেই 4 নম্বর অঙ্ক মেলানোর জন্য 2-3 ঘন্টা আমি সময় দিচ্ছি, বিভিন্ন দিক দিয়ে ট্রাই করছি, মিলছেই না, তবুও ভাবছি না হবে, যেহেতু এই ফর্মুলাগুলো আছে এই চ্যাপ্টারে, এই ফর্মুলার বাইরে হবে না, তাহলে প্র্যাকটিস করার পর দেখলাম একসময় মিলে গেল। সেই মিলে যাওয়ার পর যে খুশিটা পাওয়া যায়, যে আনন্দটা পাওয়া যায়, দেখবে অন্য সময় পাওয়া যায়। তুমি নিজে যদি কোনোদিন ফিল করে থাকো তুমি বুঝতে পারবে যে একটা অঙ্ক অনেক টাফ করে যাচ্ছে, করে মিলছে না বিভিন্ন রকম, কিন্তু একবার দেখলে হঠাৎ করে করতে তুমি ছেড়ে দিলে, কিছুক্ষণ পর ভাবলে, বা বসে আছে কোথায় বা যে কোনো জায়গায় কিছু গল্প করছে, কিন্তু অঙ্কটা তোমার মাথায় আছে, দেখবে হয়তো তুমি ভেবে ফেললে যে না এটা হবে, তখন যখন অঙ্কটা আবার স্টার্ট করে মিলে যাবে দেখবে একটা আলাদা রকম আনন্দ পাওয়া যায়। এবং এই অঙ্কটা যখনই তুমি মেলাতে পারবে দেখবে তখন অন্য অঙ্কগুলো খুব সহজ লেগে যাবে, কঠিন অঙ্কগুলোই। তো সেই জন্য হাল ছাড়বে না, চেষ্টা করতে থাকবে, যে বিভিন্ন রকমভাবে চেষ্টা করবে কীভাবে মেলে, দেখবে তখন তুমি তোমার যে অঙ্কে যে দুর্বলতা আছে, অঙ্কে যে ভয়ভীতি আছে, দেখবে সেগুলো দূর হয়ে যাবে। ওকে, তো নেক্সট আমরা যে অঙ্কটা আলোচনা করবো সেটা হচ্ছে কি 15 দাগের অঙ্কটা কী আছে দেখে নাও। লিমিট এক্স টেন্স টু 0 1 - cos 4x বাই 1 - cos 5x। দেখেন এই অঙ্কটা খুব সহজ আছে, তাহলে কীভাবে করবো দেখে নাও। তাহলে 15 দাগের, ওকে, তাহলে কী দিয়ে দেখেন লিমিট 15 দাগে কী হয়, লিমিট এক্স টেন্স টু 0 1 - cos 4x ডিভাইডেড বাই 1 - cos 4x ডিভাইড বাই 1 - cos 5x 1 - cos 5x ইকুয়াল টু কোশ্চেন মার্ক। তাহলে দেখে নাও এটা কীভাবে করবো দেখে নাও। তাহলে অতএব বলতে পারি লিমিট এক্স টেন্স টু 0, তাহলে 1 - cos 4x মানে আমি আবার লিখে বলছি 1 - cos 4x বাই 1 - cos 5x, ওকে, ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0, একটা কাজ করবো 1 - cos 4x মানে আমি এটা বলতে পারি যে 2 sin স্কোয়ার 2x, কারণ 1 - cos 4x ইকুয়াল টু 2 sin স্কোয়ার 2x, ওকে এইটা। আর 1 - cos 5x মানে হচ্ছে 2 sin স্কোয়ার 5x বাই 2, তাই না, 5x বাই 2। মেন এখানে যা থাকবে তার হাফ, তাকে 2 দিয়ে ভাগ করে সেইটা তো সাইন স্কোয়ার হবে। তার 2 sin স্কোয়ার 2x করলাম, নিচেরটা কী করবো দেখো না, 2 sin স্কোয়ার
5x/2। ওকে, এটা পেলাম। তাহলে ইকুয়াল টু আমরা বলতে পারি কি এই দুই কাটবে, তাহলে লিমিট আবার একইভাবে করব x টেন্স টু 0 সাইন স্কোয়ার 2x ইকুয়াল টু বলতে পারি কি দেখে নাও সাইন স্কোয়ার 2x, তাহলে বলতে পারি কি যে 4x² ইন্টু 4। এক্স স্কোয়ারটা আমি কিছু করলাম না, এক্স স্কোয়ারটা রাখলাম। ওকে, 4x² ইন্টু 4 করলাম এটা, ডিভাইডেড বাই নিচে দেখে নাও সাইন স্কোয়ার 5x/2 ডিভাইড বাই 5 বা বলতে পারি 25x²/4। এবার দাদা এটা তো নিচে ছিল না, তাহলে এখানে কী করবো, এটা গুণ করে দেবো ইন্টু 4/25। দেখেন আর কোনো সমস্যা আছে কি দেখে না, প্রথমে উপরটাকে মেলাম সাইন স্কোয়ার 2x/4x² ইন্টু 4 করলাম। ওকে, 4 করলাম, এই 4 কেটে গেল, x² আর রাখলাম এখানটায়। দেখেন এই x² আর এই x² কেটে গেল, এই জন্য এখানে আমি x² গুণ করলাম না, এই x² আর এই x² নিচে যেটা আছে সেটা কেটে যাবে, সেই জন্য আমি রাখলাম এটাকে। এবার নিচে দেখো সাইন স্কোয়ার 5x এটা 25 না, এটা স্কোয়ার। ওকে, এখানে স্কোয়ার আছে, এটা সাইন স্কোয়ার 5x/2 আর নিচে কী হবে দেখেন, এটা স্কোয়ার করতে হলে 25x²/4। এবার 25/4 তো আমার ছিল না, এটা এক্সট্রা বাড়তে লিখেছি, তাহলে ইন্টু 4/25 করলাম। দেখে নাও এইটা আর এটা কেটে যাবে, তাহলে আলটিমেট আমি পাবো কি দেখে নাও, তাহলে ইকুয়াল টু বলতে হয় লিমিট x টেন্স টু 0, তাহলে এখানে লিখছি কি সাইন স্কোয়ার 2x/2x এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই নিচে কী হচ্ছে দেখে নাও সাইন স্কোয়ার 5x/2 ডিভাইডেড বাই 5x/4 এর হোল স্কোয়ার ইন্টু দেখে নাও, তার মানে এখানে 4 ইন্টু, এবার দেখে নাও এইটার নিচে এটা আছে, তার নিচে এটা আছে, তার মানে এটা উপরে উঠে যাবে, তার মানে 4/25 এটা। তাহলে এগুলোকে বাইরে বের করছি, তাহলে উপরে কত আছে 4×4 = 16/25। লিমিট দেখে নাও, এটাকে আমি কী করছি দেখে নাও, একটা কাজ করে এটা আরেকটু নিচের দিকে করি, বা এখানে আমি এটা এখানে করছি দেখে নাও, তাহলে ইকুয়াল টু 4×4 16/25 লাইন টানলাম, উপরে দেখে নাও এটা আসবে, তাহলে লিমিট 2x টেন্স টু 0, তাহলে সাইন 2x/2x তার হোল স্কোয়ার। দেখেন টোটালটা হোল স্কোয়ার আছে বলে আলাদা করে লিমিট করে স্কোয়ার করে দিলাম। নিচে দেখে নাও লিমিট 5x/2 ওকে 5x/2 টেন্স টু 0 সাইন 5x/2 ডিভাইডেড বাই 5x/2 টোটালটার হোল স্কোয়ার। ওকে, এটা করে ফেললাম। তাহলে এবার দেখে নাও এইটার মানও 1, এইটার মানও 1, তাহলে বলতে পারি কি 16/25 ইন্টু 1 ইকুয়াল টু 16/25, এইটা হচ্ছে অ্যান্সার। দেখে না কত সহজভাবে হয়ে গেল। তাহলে যেইভাবে করছি, অঙ্কটা বোরিং লাগছে, খুব টাফ আছে, এইটা মন থেকে তুলে দাও। এই কটা অঙ্ক আমি করব, এই অঙ্কটা কমপ্লিট করে আগে বুঝবো, তারপর অন্য কাজ করব। যখন অঙ্কগুলো বুঝবো মাথার মধ্যে কিছু রাখবো না, কার ফোন আসছে, কোন বন্ধু ডাকছে, কোথায় কী করতে হবে, কোনো মাথায় রাখবো না, শুধু অঙ্কটা ভালো করে বুঝবো। বোঝার পর অঙ্ক যেমন বোঝা হয়ে গেল, নিজে বুঝতে পেরে গেল, তারপরে তুমি বন্ধুর সঙ্গে গল্প করো বা ফোনে কথা বলো বা যেখানে তুমি টিভি দেখো, যা ইচ্ছা করো, কিন্তু অঙ্ক করার সময় এইসব মাথায় তুলে দেবে। ওকে, তো নেক্সট আমরা যে অঙ্কটা আলোচনা করবো সেটা হচ্ছে 16 দাগের। কী আছে অঙ্কটা দেখে নাও, লিমিট x টেন্স টু পাই 1 + cos x ডিভাইড বাই পাই মাইনাস x। তাহলে এটাও খুব সহজ আছে, কীভাবে করবো দেখে নাও। তাহলে অঙ্কটা কি বলেছে এখানে 7/16। ওকে, লিমিট x টেন্স টু পাই 1 মাইনাস, এখানে আছে কি 1 + cos x 1 + cos x ডিভাইড বাই পাই মাইনাস x। তাহলে এটা আমরা কীভাবে করবো দেখো না। তাহলে একটা কাজ করছি, এটাকে 1 + cos x-কে আমি আগে ভেঙে নিচ্ছি। ওকে, 1 + cos x মানে বলতে পারি কি 1 + cos x মানে বলতে পারি 2 cos স্কোয়ার x/2। দেখে নাও 1 + cos 2x ইকুয়াল টু কি 2 cos স্কোয়ার x/2 আর 1 মাইনাস cos 2x শুধু x হবে। ওকে, 1 + cos 2x হচ্ছে 2 cos স্কোয়ার x, 2 cos স্কোয়ার x হবে এটা, আর 1 মাইনাস cos 2x ইকুয়াল টু 2 sin স্কোয়ার x হবে।
তাহলে এখানে কি দেওয়া আছে দেখেন 1 প্লাস কস এক্স, তাহলে 1 প্লাস কস এক্স হলে কি হবে, তাহলে এটাকে এবার ঘুরিয়ে দাও, 1 প্লাস কস এক্স ইকুয়াল টু হবে 2 কস স্কোয়ার এক্স বাই 2। ওকে, তাহলে সেটাই করি 2, তাহলে এখানে আগে লিমিটটা বসিয়ে দিই, লিমিট এক্স টেন্স টু পাই, তাহলে 2 কস স্কোয়ার এক্স বাই 2 ডিভাইড বাই পাই মাইনাস এক্স। ওকে, এটা করলাম। এবার তোমার মনে হতে পারে যে এখানে তো আমার সাইনটা আসা উচিত, এখানে সাইন আসেনি, কোনো চিন্তা করার ব্যাপার নেই, এখানে সাইন চলে আসবে। কী করে আসবে দেখে নাও, তাহলে একটা কাজ করি, এখানে লিমিট এক্স টেন্স টু পাই করলাম, এখানে ধরতে হবে, ধরি পাই মাইনাস এক্স ইকুয়াল টু জেড। ওকে, তাহলে এখানে বলতে পারি কি যে এক্স টেন্স টু পাই হলে জেড টেন্স টু কী হবে দেখে নাও, এক্স টেন্স টু যদি পাই হয় জেড টেন্স টু পাই বসাও, তাহলে এক্সের জায়গায় যদি পাই বসে পাই মাইনাস পাই, তাহলে 0 হয়ে যাবে, জেড টেন্স টু 0। এবার দেখো পাই মাইনাস এক্স ইকুয়াল টু জেড, তাহলে যে এক্স ইকুয়াল টু কত হবে, পাই মাইনাস জেড। ওকে, পাই মাইনাস জেড, তাহলে এখানে বসিয়ে দেবো, তাহলে অতএব লিমিট জেড টেন্স টু 0 কত হচ্ছে 2। ওকে, 2 কস স্কোয়ার, ওকে 2 কস স্কোয়ার এক্সের জায়গায় কী আছে পাই মাইনাস জেড, তাহলে পাই মাইনাস জেড বাই 2 ডিভাইডেড বাই এখানে কি শুধু জেড, কারণ পাই মাইনাস এক্স আমরা জেড ধরেছি, তাহলে ইকুয়াল টু লিমিট জেড টেন্স টু 0, তাহলে একটা কাজ করে 2 ইন্টু, তাহলে এটাকে ভেঙে দাও, কস একটা কাজ করছে পাই বাই 2 মাইনাস জেড বাই 2। ওকে, এটা রাখলাম, তার হোল স্কোয়ার ছিল ডিভাইড বাই নিচে দেখানে কি আছে শুধু জেড আছে, তার ডিভাইড বাই জেড আছে এখানে। ওকে, এখানে জেড দিলাম ইকুয়াল টু, তাহলে এখানে দেখুন কী আসছে লিমিট জেড টেন্স টু 0 2 ইন্টু, এবার কস পাই বাই 2 মাইনাস জেড জেড বাই 2, তার মানে কস পাই বাই 2 মাইনাস থিটা, তাহলে কস 90 মাইনাস থিটা মানে কি সাইন থিটা, তাহলে এখানে সাইন জেড বাই 2 আসবে, তাহলে 2 ইন্টু সাইন জেড বাই 2 তার স্কোয়ার, স্কোয়ারটা আমি এখানটা দিয়ে দিলাম ডিভাইডেড বাই জেড। তাহলে এখানটা দেখেন ফর্মুলাটা কীভাবে আসবে দেখে নাও, তাহলে লিমিট জেড টেন্স টু 0, তাহলে একটা কাজ করো সাইন জেড বাই 2 ডিভাইড বাই এখানে জেড আছে আর এই দুইটাকে নিচে নামিয়ে দাও জেড বাই 2, তাহলে এটা একটা হয়ে গেল ইন্টু লিমিট জেড টেন্স টু 0, তাহলে এখানে একটা কাজ হবে সাইন শুধু একটা আছে সাইন জেড বাই 2 এটা আছে। এবার এখানে জেড আছে দেখে নাও, তাহলে এখানে কী হবে দেখে নাও, এখানে মুছে দিচ্ছি আমি এটা একটু, তাহলে এখানে কি আসবে দেখে নাও ইকুয়াল টু লিমিট জেড বাই 2 টেন্স টু 0, ওকে জেড বাই 2 টেন্স টু 0 সাইন জেড বাই 2 বাই জেড বাই 2 ইন্টু লিমিট জেড টেন্স টু 0 সাইন জেড বাই 2, তাহলে এটার মান কত আসবে, এটা 1 ইন্টু এটা দেখে নাও জেডের মান 0 বসালে সাইন 0 0, তাহলে ইকুয়াল টু 0 অ্যান্সার আসবে। তাহলে এটার উত্তর কত আসবে 0 আসবে, কারণ এটার মান 1 আর এটার মান 0। এবারে উপরে 0 হলে করা যাবে কিনা, উপরে শুধু 0 হলে করা যাবে, কোনো সমস্যা নেই, সমস্যা হবে যখন 0টা নিচে চলে আসবে। দেখে নাও এখানে যে সাইন পাই মাইনাস এক্স, এক্সের মান পাই বসালে নিচে 0 চলে আসছিলো, সেই জন্য আমরা বসাইনি। ওকে, তাহলে আমরা ততক্ষণ পর্যন্ত সমাধান করবো যতক্ষণ নিচে নন জিরো আসে, নন জিরো আসলে তখন আমরা এই মানটা বসিয়ে দিয়ে সমাধান বের করে ফেলবো। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। দেখে নাও 7-এর দাগে সমস্ত অঙ্ক করা হয়ে গেল। নেক্সট 8-এর দাগে আমরা অঙ্কগুলো করবো। 8-এর কী বলছে প্রমাণ করো। প্রথম অঙ্কটা কী দেওয়া যায় 8-এর 1-এর দাগেরটা, লিমিট এক্স টেন্স টু 0 সাইন আলফা এক্স ডিগ্রি ডিভাইড বাই সাইন বিটা এক্স ডিগ্রি ইকুয়াল টু আলফা বাই বিটা। তাহলে এটা কীভাবে প্রমাণ করবো দেখে নাও। এই অঙ্কগুলো খুব সহজ আছে, লিমিটের প্রত্যেকটা অঙ্কই সহজ আছে। লিমিটটা যদি ভালোভাবে বুঝতে পারো, ডেরিভেটিভ বা ক্লাস 12-এ কিছু লিমিট আছে সেখানেও তোমরা ভালোভাবে বুঝতে পারো। তাহলে 8-এর 1-এরটা, তাহলে 8-এর 1 কী বলেছে দেখুন এখানে, লিমিট এক্স টেন্স টু 0 সাইন আলফা এক্স ডিগ্রি ডিভাইড বাই সাইন বিটা এক্স ডিগ্রি ইকুয়াল টু আলফা বাই বিটা। এটা প্রমাণ করতে হবে। ওকে, 8-এর দাগেরটা হচ্ছে কি প্রমাণ করো, ওকে এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখে নাও কীভাবে করবো দেখে নাও। এখানে এক্স ডিগ্রি বলছে, তাহলে এখানে বলতে পারি কি অতএব লিমিট এক্স টেন্স টু 0 সাইন আলফা এক্স ডিগ্রি ডিভাইড বাই সাইন বিটা এক্স ডিগ্রি ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0। এবারে দেখে নাও, আমরা জানি কি 1 ডিগ্রি সমান হচ্ছে কি মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রি হচ্ছে কি পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান হচ্ছে কি পাই বাই 180।
তাহলে এক্স ডিগ্রি হলে কত হচ্ছে পাই এক্স বাই 180 এটা। তাহলে এখানে বসিয়ে দেবো। তাহলে দেখো সাইন আলফা ইন্টু পাই এক্স বাই 180, ওকে 180 ডিভাইডেড বাই নিচেও একইভাবে করতাম আমাদের সাইন বিটা ইন্টু পাই এক্স বাই 180, ওকে এটা হলো। এবার দেখে নাও এখানে আলফা আছে, তাহলে একটা কাজ করছি আমরা, দেখে নাও কী করতে পারি এখানে ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0, ওকে লিমিট এক্স টেন্স টু 0। এখানে একটা কাজ করছি সাইন আলফা পাই বাই 180 ডিগ্রি এক্স ডিভাইডেড বাই, দেখে নাও নিচে কী হবে, দেখে নাও এর নিচে হবে কি আলফা পাই বাই 180 ইন্টু এক্স, এটা থাকতে হবে তবে হবে। এবার দেখে নাও আবার এখানে দেখে নাও আর একটা জিনিস করছি, লিমিটটা এখানে একটা কাজে একটু নিচের দিকে নেওয়াবো আমি, ডিভাইডেড বাই সাইন বিটা পাই বাই 180 ইন্টু এক্স ডিভাইডেড বাই বিটা পাই বাই 180 ইন্টু এক্স, এটা হচ্ছে এখানে কি লিমিট এক্স টেন্স টু 0। এবার দেখো না পাই বাই 1, ভালো করে দেখো না পাই বাই 180 এক্স, এখানেও পাই বাই 180 এক্স আছে, তাহলে এটা একটা সীমা আছে কেটে যাবে, কোনো সমস্যা নেই। সমস্যা হয়ে গেছে এখানে আলফা আছে এখানে বিটা আছে, তাহলে এখানে একটা আলফা গুণ করে দেবো, দেখুন সমস্যা দূর হয়ে গেল। এখানে বিটা আছে তাহলে এখানে একটা বিটা গুণ করে দেবো, বিটা ব্যাস দেখো না পুরো মিলে গেছে ব্যাপারটা। তাহলে দেখো না সাইন এখানে দেখা যাচ্ছে আলফা পাই বাই 180 আলফা পাই বাই 180 টু এক্স, তাহলে এই টোটাল পাই এক্স বাই 180 পাই এক্স বাই 180 এটাও নিচে আছে এটাও নিচে আছে, তাহলে কেটে যাবে, একটা নেই শুধু সেটা হচ্ছে আলফা, তাহলে উপরে গুণ করে দিলাম আলফা হয়ে গেল। এখানে বিটা আছে বিটার ছিল না, তাহলে এখানে বিটা গুণ করে দিলাম। তাহলে এবারে কি পাচ্ছি দেখে নাও, তাহলে ইকুয়াল টু আমরা বলতে পারি, তাহলে এখানে দেখেন এই আলফা আর বিটাকে বাইরে বের করবো, তাহলে আলফা বাই বিটা ইন্টু, তাহলে দেখে কী পাবো এখানে লিমিট এক্স টেন্স টু 0, এটা এখানে আসবে, এখানে একটু মুছে দিচ্ছি, তাহলে দেখে নাও কী আসছে উপরে সাইন আলফা পাই 180 ইন্টু এক্স ডিভাইডেড বাই আলফা পাই বাই 180 ইন্টু এক্স, এটা নিচে একটা আসবে কী দেখো সাইন বিটা পাই বাই 180 ইন্টু এক্স ডিভাইডেড বাই বিটা পাই বাই 180 ইন্টু এক্স। এবার আমি বলেছিলাম এক্স যদি 0 হয় এক্স সঙ্গে যা গুণ থাকবে সেগুলো সবই 0 হয়ে যাবে, তাহলে এখান থেকে বলতে পারি ইকুয়াল টু আলফা বাই বিটা, এখানে এটা দিলাম লিমিট এক্সের জায়গায় বলছি কি দেখুন আলফা পাই বাই 180 এক্স টেন্স টু 0, এটা দিলাম, তাহলে হচ্ছে সাইন, এখানে একটা কাজ করছে এটা একটু এখানে করে দিচ্ছি তাহলে সুবিধা হবে এদিকে, তাহলে এটাকে আমি এই দিকে করছি, তাহলে দেখলাম কী হবে ইকুয়াল টু আলফা বাই বিটা, তাহলে এটা হচ্ছে লাইন আমার দিলাম এখানটায় লিমিট, তাহলে পাই আলফা পাই এক্স বাই 180 টেন্স টু 0, ডাইরেক্ট দিয়ে দেবে তোমরা, এখানে এক্সের জায়গায় এটা গুণ করতে হবে, কারণ নিচে যেটা আছে সেটা গুণ করতে হবে, কারণ কি আমি বলছিলাম এক্সের সঙ্গে যাই গুণ করো সেটা 0 হয়ে যাবে, তাহলে এটা ইকুয়াল টু বলতে পারি সাইন আলফা পাই এক্স বাই 180 ডিভাইডেড বাই আলফা পাই এক্স বাই 180, তাহলে এটা হয়ে গেল একটা। নিচে হবে লিমিট এখানে বিটা পাই এক্স বাই 180 টেন্স টু 0 সাইন বিটা পাই এক্স বাই 180 ডিভাইডেড বাই বিটা পাই এক্স বাই 180। এবার দেখে নাও এইটার মান এটাও এক এটাও এক, তাহলে আমরা পাচ্ছি কত দেখে নাও, তাহলে এখান থেকে আমরা বলতে পারি তাহলে ইকুয়াল টু আলফা বাই বিটা ইন্টু 1/1 ইকুয়াল টু আলফা বাই বিটা, তাহলে প্রুফড। তাহলে এইটাই বের করতে পারি, তাহলে এটা আমার মিলে গেল আলফা বিটা, ওকে। তাহলে যখনই এক্স ডিগ্রি থাকবে সেখানে পাই বাই 180 রেডিয়ানে কনভার্ট করে দেবে। তো নেক্সট আমরা যে অঙ্কটা আলোচনা করবো সেটা 2 এর দাগে দেখো কী আছে, লিমিট এক্স টেন্স টু 0 1/sin x মাইনাস 1/tan x ইকুয়াল টু 0, এটা প্রমাণ করতে হবে। তাহলে কীভাবে প্রমাণ করবো দেখে নাও এটা, তাহলে এখানে একটু মুছে দিচ্ছি, তাহলে এখানে কি বলেছে
8-এর 2-এর দাগের লিমিট এক্স টেন্স টু 0, লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস সাইন এক্স মাইনাস 1 বাই ট্যান এক্স ইকুয়াল টু 0। এটা প্রমাণ করতে হবে। তাহলে কীভাবে করে দেখে নাও। তাহলে অতএব লিমিট এক্স টেন্স টু 0 1 বাই সাইন এক্স মাইনাস 1 বাই ট্যান এক্স ইকুয়াল টু বলতে পারি লিমিট এক্স টেন্স টু 0 1 বাই সাইন এক্স মাইনাস 1 বাই ট্যান এক্সকে আমি সাইন বাই কস করছি, তাহলে সাইন এক্স বাই কস এক্স, তাহলে সেটাকে আমি উপরে কস এক্স করে দিলাম। দেখে নাও ট্যান এক্স হচ্ছে কি সাইন এক্স বাই কস এক্স, তাহলে সাইন এক্স বাই কস এক্স এর নিচে আসবে সেটাকে উপরে তুলে দিলাম। তাহলে ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0, তাহলে এটাকে লসাগু করি, লসাগু করলে কী আসবে দেখো নিচে সাইন এক্স আসলো, তাহলে এটা কত আসবে দেখো না 1 মাইনাস কস এক্স, এইটা আসলো। দেখে না এবার কী করা হবে, তাহলে ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0, তাহলে 1 মাইনাস কস এক্স মানে কি বলতে পারি 1 মাইনাস কস এক্স হচ্ছে কি 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, এইটা ডিভাইড বাই সাইন এক্স মানে কি বলতে পারি 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2। দেখে নাও 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2, কারণ সাইন 2x এর ফর্মুলা আছে সেটা করলাম। তাহলে এই দুই কাটবে, সাইন এক্স বাই 2 সাইন এক্স বাই 2 একটা কাটলো, তাহলে কি পাচ্ছি দেখে নাও ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0, তাহলে সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 ট্যান এক্স বাই 2 হচ্ছে দেখো ট্যান এক্স বাই 2। আচ্ছা ঠিক আছে, তোমাদের একটা লাইন করিয়ে দিচ্ছি যে কীভাবে আসছে। হচ্ছে কি সাইন উপরে আছে কত সাইন এক্স বাই 2, নিচে আছে কত দেখো কস এক্স বাই 2, তাহলে ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 ট্যান এক্স বাই 2। এবার ট্যান এক্সের জায়গায় 0 বসাও কত আসবে 0 চলে আসবে, তাহলে প্রুফড। এখানটা চলে আসছিল দেখো না, এখানে যদি এক্সের মান 0 বসাতাম এটা 0, এখানে 1, 0 বাই 1 মানে 0, তাহলে আমার অ্যান্সার মিলে গেল। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 3 নম্বর অঙ্কটা কি দেখে নাও, লিমিট এক্স টেন্স টু 0 ট্যান এক্স মাইনাস সাইন এক্স বাই এক্স কিউব ইকুয়াল টু হাফ। দেখে নাও এটা কীভাবে প্রমাণ করবো দেখে নাও, খুব সহজ আছে অঙ্কটা। তাহলে 8-এর 3 নম্বর অঙ্ক, লিমিট এক্স টেন্স টু 0 এক্স টেন্স টু ট্যান এক্স মাইনাস সাইন এক্স বাই এক্স কিউব ইকুয়াল টু হাফ। ওকে, এটা প্রমাণ করতে হবে। দেখে না কীভাবে প্রমাণ করছি দেখে না এই অঙ্কটা। তাহলে অতএব লিমিট এক্স টেন্স টু 0 ট্যান এক্স মাইনাস সাইন এক্স বাই এক্স কিউব ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0, একটা কাজ করো ট্যান এক্সকে সাইন বাই কসে ভেঙে দাও, সাইন এক্স বাই কস এক্স মাইনাস উপরে কত আছে সাইন এক্স বাই 1, কিছু নেই মানে 1 আছে, বাই এক্স কিউব। এবার এটাকে লসাগু করো, লসাগু করলে কী আসবে দেখো লিমিট এক্স টেন্স টু 0 ডিভাইড বাই এই কস এক্স লসাগু আমি এক্স কিউবের কাছে রাখলাম, এক্স কিউব ইন্টু কী আছে কস এক্স লসাগু এর সঙ্গে হলো, তাহলে এখানে সাইন এক্স মাইনাস সাইন এক্স কস এক্স হলো। দেখে নাও আমরা যদি এটা লসাগু করি তাহলে লসাগু কস এক্স আসবে, কস এক্স 1 হচ্ছে, তাহলে সাইন এক্স হলো মাইনাস নিচে 1 আছে, তাহলে কস এক্স মানে 1 গুণ করলে কস এক্স হবে, কস এক্স সাইন এক্স গুণ করলে সাইন এক্স কস এক্স হচ্ছে। তাহলে এই দুটো থেকে আবার সাইন এক্স আমি কমন নিয়ে নিচ্ছি, তাহলে কত আসবে দেখে নাও, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স যদি কমন নিয়ে নিই থাকছে কত 1 মাইনাস কস এক্স ডিভাইডেড বাই এক্স কিউব কস এক্স। দেখো না একটা তো আমরা বেরিয়ে গেল এদিকে, তাহলে আমরা এটাকে এভাবে করতে পারি যে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, এখানে একটা করে দিলাম, এখানে এক্স কিউব থেকে একটা এক্স বের করলাম, সাইন এক্স বাই এক্স করলাম, লিমিট নেক্সট করলাম কি দিলাম লিমিট এক্স টেন্স টু 0, ওকে এক্স টেন্স টু 0 করলাম, এখানে 1 মাইনাস কস এক্স, তাহলে 1 মাইনাস কস এক্স মানে আমরা বলতে পারি কি 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 ডিভাইড বাই নিচে কী আছে দেখো এক্স স্কোয়ার আছে ইন্টু কস এক্স আছে। একটা কাজ করছে একেও আলাদা করে লিমিট করে দিচ্ছি, লিমিট এক্স টেন্স টু 0 1 বাই কস এক্স, কারণ কস এক্স আমার প্রয়োজন নেই, কস এক্সের জায়গায় আমরা 0 বসিয়ে দাও, ওটা 1 হয়ে যাবে। তাহলে দেখে না এইটাও 1 হলো এইটাও 1 হলো, তাহলে আমরা এখানে বলতে পারি তাহলে 1 ইন্টু লিমিট এক্স টেন্স টু 0, তাহলে সাইন স্কোয়ার এক্স বাই 2 ডিভাইড বাই এক্স স্কোয়ার বাই 2, এই দুইটাকে নিচে নামালাম,
ইন্টু 1, এটাও 1 হয়ে গেছে। তাহলে এটাকে এবার শুধু সমাধান করলে আমার উত্তর মিলে যাবে। তাহলে ইকুয়াল টু বলতে পারি কি লিমিট x টেন্স টু 0, তাহলে সাইন স্কোয়ার x/2 ডিভাইড বাই x²/4 ইন্টু 2 করলাম। দেখে নাও এখানে x²/2 আছে, তাহলে 4 করতে গেলে কি একটা উপর নিচে 2 গুণ করতে হবে, তাহলে 2 গুণ করলে এই 2টা 4 হয়ে যাবে। তাহলে এখান থেকে যে হাফ আছে হাফটাকে বাইরে বের করছি, 1/2 বাইরে আসলো, লিমিট x টেন্স টু 0, তাহলে সাইন স্কোয়ার x/2 ডিভাইড বাই x/2 এর হোল স্কোয়ার, ব্যাস চলে আসলো। তাহলে এখান থেকে বলতে পারি কি হাফ ইন্টু ব্র্যাকেটের মধ্যে লিমিট x/2 টেন্স টু 0 সাইন x/2 ডিভাইড বাই x/2, শুধু x/2 টোটালটার হোল স্কোয়ার। তাহলে আমি বলেছিলাম কি x টেন্স টু 0 এর সঙ্গে যাই গুণ ভাগ করো 0ই আসবে। তাহলে এটা করলাম, তাহলে এখান থেকে এটার মান তো 1 বেরিয়ে গেলো, তাহলে হাফ ইন্টু 1 ইকুয়াল টু হাফ, তাহলে প্রুফ। দেখো না অঙ্কগুলো কত সহজ আছে। মেন হচ্ছে তোমাকে স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে হবে, থেমে গেলে হবে না। যেভাবে করেছি সেভাবে প্রত্যেকটা স্টেপভাবে করে দেবে, উত্তরগুলো মিলে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট 4 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও, লিমিট থিটা টেন্স টু π/4। ওকে, এটা বলে যায় 1 - tan θ বাই 1 - cot θ ইকুয়াল টু -1 প্রমাণ করতে হবে। দেখে নাও এটাও খুব সহজ আছে, কীভাবে করবো দেখে নাও। তাহলে 4 নম্বর এটা, তাহলে লিমিট থিটা টেন্স টু π/4 1 - tan θ ডিভাইডেড বাই 1 - cot θ ইকুয়াল টু -1। এটা প্রমাণ করতে হবে -1। তাহলে আমরা কীভাবে প্রমাণ করবো দেখে নাও। তাহলে বলতে পারি অতএব লিমিট থিটা টেন্স টু π/4 1 - tan θ ডিভাইড বাই 1 - cot θ ইকুয়াল টু লিমিট থিটা টেন্স টু π/4, তাহলে উপরে যেটা আছে সেটা রাখছি 1 - tan θ, আর cot θ কে করছি 1 - 1/tan θ, 1/tan θ এটা করলাম। এবার এটাকে লসাগু করছি দেখে নাও। তাহলে লিমিট থিটা টেন্স টু π/4 1 - tan θ ডিভাইড বাই, এটাকে লসাগু করলে কত আসবে দেখে নাও, tan θ -1 ডিভাইড বাই tan θ, এটা আসলো। তাহলে ইকুয়াল টু লিমিট থিটা টেন্স টু π/4, একটা কাজ করছে এখান থেকে মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন নিলে কত হচ্ছে দেখো, tan θ -1 ডিভাইড বাই tan θ -1। ওকে, এটা যে নিচে আছে এটাকে উপরে তুলে দিচ্ছি ইন্টু tan θ। তাহলে এই tan θ -1 tan θ -1 কেটে যাবে, তাহলে -1টা বাইরে বার করছি, মাইনাস লিমিট থিটা টেন্স টু π/4 tan θ। এবার এখানে থিটার মান 1 বসিয়ে, থিটার মান π/4 বসিয়ে, তাহলে কত আসবে দেখুন মাইনাস tan π/4 ইকুয়াল টু -1। দেখুন অঙ্কটা কত সহজ ছিল, জাস্ট 1 - cot θ কে 1/tan θ করে সমাধান করলেই, আর মাইনাস কমনে দুটো সেম চলে আসবে, কেটে দেবে, যেটা থাকবে পরে সেখানে থিটা ইকুয়াল টু π/4 বসাবে, তাহলে উত্তর মিলে যাবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা আজকে ভিডিও এতটুকুই। আজকে যে অঙ্কগুলো করালাম কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। যদি অঙ্কগুলো বুঝতে পারো ভিডিওতে লাইক দেবে, নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। তো দেখাবে নেক্সট ভিডিওই। হ্যাভ এ নাইস ডে।